কাল সকাল 7টায় কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে ব্রাজিল। মুখোমুখি হচ্ছে এবারের টুর্নামেন্টে দুরন্তের ফর্মে থাকা উরুগুয়ে। গ্রুপ পর্বে মোট 9টি গোল করেছে দলটি। সবকটি ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়ে কাল মুখোমুখি হচ্ছে সেলেসাওদের। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই একটি বড় ধরনের ছিল উরুগুয়েকে নিয়ে, কেনই বা থাকবে না। দলটি রয়েছে সময়ের সেরা ছন্দে। দলের বাইরেও কোচকে নিয়ে করতে হচ্ছে পরিকল্পনা, কারণ কোচের নামটি যখন মার্সেলো বিয়েলসা। এই তো গত নভেম্বরে টানা 14টি ম্যাচে থাকা আর্জেন্টিনাকে দিয়েছে হারের তিক্ততা। সেই ম্যাচের চিত্রনাট্য ছিল উরুগুয়ের এই মাস্টারমাইন্ড মার্সেলো বিয়েলসা। বিশ্বকাপের পরে ব্রাজিলকেও হারিয়েছিল ল্যাটিন আমেরিকার পরাশক্তিরা। 1960 সালের পরে এই প্রথম একই বছরে আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারায় সুয়ারেজরা। তাই এবারের টুর্নামেন্টে অ্যাটাকিং ফুটবল খেলে সবার মন জয় করে নিয়েছে ল্যাটিন আমেরিকার দলটি। অন্যদিকে ততটাই সংখ্যা ছিল ব্রাজিলকে নিয়ে। কোচ দরিবেলের অধীনে সাদামাটা পারফর্ম করা দলটি নিয়ে কারো বেশি কিছু প্রত্যাশা ছিল না। অন্যদিকে ব্রাজিলের দলে নেই সময়ের সেরা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র। গ্রুপ পর্বে টানা হলুদ কার্ড খেয়ে নিষেধাজ্ঞা রয়েছে তিনি। এটা অনেকটাই উরুগুয়ের জন্য মেঘনা চাইতে বৃষ্টির মতো। তবে তা মানতে নারাজ উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা বলেন, ব্যক্তিগতভাবে আমি তা মনে করি না। ব্রাজিলের অসংখ্য ফুটবলার বিশ্বের শীর্ষ ক্লাবগুলোতে খেলে। ভিনিসিয়াস জুনিয়র পরিবর্তে যে খেলবে তাকে নিষ্ক্রিয় রাখা যাবে, এটা ভুল ধারণা। তবে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। কাতার বিশ্বকাপের পর সময়টা ভালো যাচ্ছে না সেলেসাওদের। দরিবেলের অধীনে কোনো ম্যাচ না হারলেও সমর্থকদের মন জয় করতে পারেনি। তবে সমালোচনায় কান দিচ্ছে না ব্রাজিলিয়ান কোচ। ভিনিসিয়াসের পরিবর্তে শুরুর একাদশে থাকছে এনরিক, তা অনেকটাই নিশ্চিত করেছে দরিবাল। সেই সাথে ভালো কিছু দেওয়ার প্রত্যাশাও করেছেন তিনি। তবে দলটির নাম যেহেতু ব্রাজিল, যে কোনো পরিস্থিতি দলের নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে তারা। ল্যাটিন আমেরিকার এই ধ্রুপদী ফুটবলের যুদ্ধে শেষ হাসিটা কে হাসবে সেটাই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।